অপেক্ষা অপেক্ষা সত্যি ভালো লাগছে না, তাই তো? হ্যাঁ, স্বাভাবিক এটাই। আমারও ভালো লাগছে না তোমাদের মতোই। তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম, কনস্টেবল যে এক্সাম কলকাতা পুলিশের, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়ে আসছে, যেটা শোনা যাচ্ছে পুরো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এবং এই ডব্লিউবিপি কেপি কনস্টেবল যে এক্সাম কলকাতা এক্সামটার তোমাদের মিনিমাম একটা ডেট কবে হতে চলেছে সেটা লাস্ট অবধি দেখো। ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করেছি। সত্যি ধৈর্যর আর পরীক্ষা নিতে আর ভালো লাগছে না, সত্যি ঠিকই বলেছ তোমরা, তোমাদেরও ধৈর্য পরীক্ষা হচ্ছে। যাই হোক, ভিডিও লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব না করলে চলবে, অবশ্যই শেয়ার করে দিও। যাই হোক, তোমরা জানো যে জানুয়ারি মাসে তোমাদের ওবিসি কেসের যে সুপ্রিম কোর্টের রায়টা, তোমরা এখানে যে ওবিসি কেস নিয়ে একটা বিরাট জল্পনা চলছে। এই কেস সলভ না হলে তোমাদের কিন্তু এই ডব্লিউবিপি কেপি এক্সাম কলকাতার যে কনস্টেবল এক্সাম আছে সেই এক্সাম সম্পর্কে কিছুই জানা যাবে না। ঠিক আছে, তোমরা ভালোভাবে জেনে গেছো জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু এই ওবিসি কেসের শুনানি আছে। আবার যদি যদি এই সেকেন্ড শুনানি যদি বাদ দিয়ে যদি থার্ড শুনানি, অর্থাৎ তোমাদের ধরো ডব্লিউবি কেপি এক্সামের যে জানুয়ারি মাসের 7 তারিখে যে শুনানিটা রয়েছে সেটা হিয়ারিং রয়েছে, হিয়ারিংটা যদি আবার নেক্সট হিয়ারিং ফেলে তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সামনে যেহেতু 2025-এ কিন্তু ভোট রয়েছে, গ্রাম পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটের আগে কিন্তু তোমাদের ডব্লিউবি কেপি এক্সাম মিটে যাবে, এটুকু শিওর থাকো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও। এখনও মোটামুটি জল্পনায় আছে যে কবে হতে পারে, কিন্তু হ্যাঁ 2025-এর আগে, তোমাদের ভোটের আগে কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে। এবার কেলে বুঝে গেল? তাহলে তোমাদের কিন্তু কোনো ইউটিউবার বলো, এই ইউটিউবার বলো ফেব্রুয়ারি মাসে হতে চলেছে, এই হতে চলেছে মার্চ মাসে, কিচ্ছু যতক্ষণ না, আমি বলে দিচ্ছি, যতক্ষণ তোমাদের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে ওবিসি কেস নিয়ে সেটার কোনো রায় না আসলে কোনো ভিডিওতে টাচ করার দরকার নেই। ওই যে লোকে 2 পয়সা তো কামাতে পারে, আমিও তো পারলে তো সারাদিন তো এই ভিডিও নিয়ে ওবিসি এই কেস যে চালিয়ে তো আমিও তো পয়সা কামাতে পারি। কোনো ভিডিও টাচ করার দরকার নেই। যারা ভালো চ্যানেল আছে তাদেরকে ফলো করতে পারো, কিন্তু হ্যাঁ তার আগে জানুয়ারি মাসের হিয়ারিংয়ের যে ডেটটা রয়েছে ওবিসির, সেই ডেটের আগে কোনো ভিডিওতে টাচ করার দরকার নেই, অহেতুক চিন্তা বাড়ানোর দরকার নেই। তোমরা জানো যে তোমাদের যে ডেটটা দিয়েছে জানুয়ারি মাসের হিয়ারিং ডেটটা, তোমাদের হিয়ারিং ডেটে যে রায়টা বেরোয় বা আরও কি আরেকটা নেক্সট হিয়ারিং ডেট দেবে সেটাই দেখার। হয়তো কোনো ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করার দরকার নেই। তোমরা কিন্তু মোটামুটি তোমাদের প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও। তোমাদের পরীক্ষা কিন্তু ভোটের আগেই হতে চলেছে। তোমাদের যতদিন না জানুয়ারি মাসের 7 তারিখ আসছে পুরো ভিডিওটা টাচ করো না। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করলেও চলবে, তোমাদের ইচ্ছে সেটা। যাই হোক, তোমরা কিন্তু জানুয়ারি মাসের 7 তারিখেই পারলে একবার ইউটিউবে সব ইউটিউবারদের ভিডিও দেখো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের যেটা ভালো লাগে, অর্থাৎ তোমাদের দেখে মনে হয় যে ইনি ভালো ইনফরমেশন দেয়, সেই ভিডিওকেই দেখো। বাদ বাকি অহেতুক ভিডিও দেখে নিজেকে বিভ্রান্ত করো না। তোমরা ভালোভাবে প্রিপারেশন চালাও। আমি বলবো বারবার ওই ভিডিওতে, মানে তোমরা যদি অন্য ভিডিও বা অন্য ইউটিউবের ভিডিও, আমি ওইটা বলছি না, কিন্তু হ্যাঁ বারবার দেখে মানে নিজের মাথার মস্তিষ্ক নষ্ট করো না। কারণ অনেক ইউটিউবার তোমাদের ভিউজের জন্যে এর জন্যে মোটামুটি ভিডিও ছেড়ে থাকে। সেটাই বলছি, তোমরা পড়াশোনায় ফোকাস করো। তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা কবে হবে সেটা বলে দিতে পারে, বা নেক্সট ইয়ারিং যদি আবার দেয় তাহলে কিন্তু পরীক্ষা পিছিয়ে আছে। কিন্তু হ্যাঁ, ভোটের আগেই তোমাদের কিন্তু পরীক্ষা মিটে যাচ্ছে। এই ছিল মূল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। লাস্টে আর কি বলবো, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।